মাত্র বের হলাম তো অফিস থেকে, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। আর আমার জন্য বেগুন ভর্তা করো। আমি রান্না করে রাখছি, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই কি হলো? কি রে, কথা বলছিস না কেন জামিল? জামিল তোর কি হলো? জামিল, আল্লাহ কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। স্যার স্যার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, এই যে পয়সা বাজার। জি স্যার, স্যার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পেছন থেকে একটা বাইক এসে এক ভদ্রলোককে এখানে মেরে দিয়ে গেছে। জি স্যার, স্যার বাইকের নাম্বার মনে আছে স্যার? 24-13-46। জি স্যার। ইসু ভালো করে তালা লাগা। ইয়েস স্যার। স্যার স্যার যাবেন না স্যার, স্যার আমি মারিনি স্যার, বিশ্বাস করুন আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। রাখ তোর বিশ্বাস, তুই আমাকে বিশ্বাস করতে বলিস। তোর যদি কোনো কিছু বলার থাকে তুই কোর্টে গিয়ে বলবি, আর একটা কথা যদি এখানে বলিস না তোর পরিণাম খুবই খারাপ। স্যার মারিনি স্যার। আমার কথা বলে, তোর জন্য কি আমি তদন্ত করবো না? স্যার আমি যদি মারতাম তাহলে স্যার পালাই যেতাম স্যার। স্যার আচ্ছা, এই ঠান্ডা বাতাসের মধ্যে তুমি বেরোছো কেন? কি এমন ইমার্জেন্সি কাজ? শপিং করে ইমার্জেন্সি কাজ হইলো? তুমি লাস্ট উইকে না কত কিছু কিনলা? জান একটু রাখো তো, জানি না আননোন নাম্বার। আচ্ছা একটু রাখো। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ আমি ওর ভাই। হ্যাঁ মানে থানায়? থানায় কেন, কি হয়েছে? আচ্ছা আচ্ছা ভাই, কোন থানায়? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি আসতেছি ওকে। হ্যাঁ মামলা নেওয়ার আগেই বোঝা যায় কোন মামলায় জয়ী হব আর কোন মামলায় জয়ী হব না। আমি জানি সত্য নিয়ে লড়তে অনেক সময় অনেক বিপর্যয় হয়, এরপরও আমি সত্য নিয়ে কেন লড়ি জানেন? কেন স্যার? সত্য সত্যই, সেটা আজ অথবা কাল প্রমাণ হবে, সেই কারণেই আমি সত্যের পথে হাঁটি। এই জন্যই তো স্যারকে সবাই এক নামে জানে আর এক নামে চেনে, ব্যারিস্টার ইয়ানুর। একটা জিনিস মাথায় রাখবেন, সম্মান অর্জন করা বড় কঠিন, সম্মান নষ্ট করা খুব সহজ। আর সত্যের জন্য কঠিনভাবে লড়তে হয়, কঠিন জিনিসের সম্মুখীন হতে হয়। বাট সত্য সবসময় সত্য, সত্য সুন্দর, সত্য পরিষ্কার। মাইন্ড ইট। জি স্যার, জীবনে আপনার কাছ থেকে যে এত কিছু শিখতে পেরেছি, যদি আপনার সাথে কখনো না মিশতাম হয়তো কখনো শিখতেই পারতাম না। জীবনে আপনার মতো কাউকে না কাউকে তো অবশ্যই দরকার, তা আপনাকে দেখে অনুভব করছি স্যার। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার আমার ছোট ভাইয়ের নাম স্যার রবিন। স্যার স্যার রবিনকে স্যার একটি মিথ্যা মামলায় স্যার ফাঁসানো হয়েছে স্যার। ফোন ধরো না কেন? কতক্ষণ ধরে তোমার ট্রাই করতেছে। চলো না নেক্সট উইকে আমরা কোথাও যাই। তুমি না বললা গুলিয়াখালী বিচ যাবা? হ্যাঁ আরে বাবা, ওখানে খইয়া ছড়া আছে, নাপিতা ছড়া আছে, চলো না ঝর্ণা টর্নায় ঘুরে আসবো। কেমনটা লাগে না? নেক্সট মান্থে না, তুমি গেলে নেক্সট উইকে চলো প্লিজ।
বাইকের চাবিটা দাও না। বাইকের চাবিতে কি করবে? আরে ওই সাফাতের বাসায় যাবো একটু। সাফায়াতের বাসা কতটুকু? 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তুমি হাইটা যাও ভাই। আর যাবো আর আসবো, দাও না। ড্রাইভিং লাইসেন্স আছে? আরে বাবা এখান থেকে এখানে ড্রাইভিং লাইসেন্স লাগবে কেন? তুমি চাইলে এরকম করো ভাই। পুলিশ যদি আটকায়? কেউ আটকাবে না ভাই, দাও না দাও না। আরে না, যা এমনি যা তো ভাই, তুই যা প্লিজ ভাই দাও। ঠিক আছে গেলাম তাহলে আমি। যা 10 মিনিট, কিন্তু 10 মিনিটই ভাই। আচ্ছা বাইকের চাবি চাই, কেমনটা লাগে? ওই যে এত প্রশ্রয় দিও না, আগে ভাবি হয়ে আসো তারপর প্রশ্রয় দিও। স্যার আমার ছোট ভাইকে স্যার আপনি স্যার বাঁচান স্যার। স্যার ও ছাড়া আমার কেউ নেই স্যার। স্যার প্লিজ স্যার, প্লিজ। আপনি একটু শান্ত হন। আমাকে বিষয়টা খুলে না বললে তো আমি বুঝবো না। আমাকে বিষয়টা খুলে বলুন। স্যার আমি যতটুকু জানি স্যার, ও স্যার আমাকে বলেছে স্যার, ও স্যার বাইক নিয়ে রাস্তাতে যাচ্ছিল স্যার হঠাৎ করে ট্রাফিক পুলিশ ওকে স্যার সিগন্যাল দেয়। স্যার ওকে বলে যে ও নাকি স্যার বাইক করে কাউকে নাকি খুন করেছে স্যার। তারপর গাড়ির নাম্বারের সাথে মিলিয়ে দেখে ওকে স্যার গ্রেপ্তার করে স্যার ও বলেছে স্যার ও স্যার এই কাজটি করেনি স্যার। স্যার প্লিজ স্যার ওকে স্যার বাঁচান স্যার, আপনি স্যার বাঁচান। আমার একমাত্র ছোট ভাই স্যার, আদরের ছোট ভাই, প্লিজ স্যার প্লিজ। বুঝতে পেরেছি। আপনি একটু ধৈর্য ধরুন। প্রথমে ইনস্ট্রাকশন আপনার উপরে। একজন ভদ্রলোকের অফিসে আসার পর যতক্ষণ উনি পারমিট না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বসতে পারবেন না, এটা অভদ্রতা। যাই হোক, এটা আপনাকে বলেছি আমি এই কারণে, এই অভদ্রতা অন্য কোথাও আপনি করবেন না। আর আপনার ছোট ভাইয়ের উপরে আপনার যে ভালোবাসা, এই ভালোবাসা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি মামলাটা নিলে হয়তো আপনার উপকার হবে। আপনার ভাই যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই আপনার ভাই আজও কালও ছাড়া পাবে। ইভান। ইয়েস স্যার। মামলার কাগজপত্র রেডি করেন, ওকালতনামা নেন। জি স্যার। আপনি ওনাকে একটু হেল্প করবেন। ওকে স্যার। স্যার আপনাকে একটা জিনিস বোঝাই, ইন্টারনেটে দেখেন ভাইয়া বিশ্বাস করো ভাইয়া, আমি কিছু করিনি ভাইয়া, আমি ওকে চাপা দিইনি ভাইয়া। আচ্ছা তুমি বলো আমি কি এরকম করার মতো ছেলে বলো? আমি উল্টাপাল্টা চালাইনি ভাইয়া, ওরা আমাকে ধরে নিয়ে ভাই আমাকে এখান থেকে নিয়ে চলো। ভাই তুই একটু শান্ত হ ভাই। আমি জানি তুই উল্টাপাল্টা বাইক চালাস নাই, তুই আমার জাস্ট কয়েকটা দিন সময় দে, তুই চিন্তা করিস না ভাই। ভাইয়া আমি আর আবদ্ধ হবো না, তোমার কোনো কথা আবদ্ধ হবো না। একটা ব্যবস্থা হয়ে যাবে ভাই। প্লিজ ভাই নিয়ে যাও। আমি ব্যারিস্টার ইয়ানুর সাহেবের সাথে কথা বলছি, সে বলছে আমার একটা ব্যবস্থা করে দিব। আমি ওকে মারিনি ভাইয়া, আমি সত্যি বলছি আমি ওকে মারিনি। এখন আমার ভালো লাগছে না ভাই, একদম ভালো লাগছে। তুই একটু ঠান্ডা হ ভাই। আমি নিয়ে যাবো, আমি কখনো তোমার কাছে আবদ্ধ হবো না ভাই। হ্যালো স্যার, ইয়েস প্লিজ। আপনার সঙ্গে কিন্তু আজকে আমার যুদ্ধ আছে। যুদ্ধ? আমার সাথে যুদ্ধ? আমি তো কখনো কারোর সাথে যুদ্ধ করি না, আমি তো সবসময় সত্যের পথে লড়ি। আপনি যদি সত্যের পথে থাকেন, আপনার সাথে আমার যুদ্ধ নয়, বন্ধুত্ব। ওকে স্যার, দেখা হবে তাহলে আদালতে। ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আদালত আসছেন। আদালতের কার্যক্রম শুরু করা হোক।
মাননীয় আদালত, একজন মাই জানেন সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের এবং স্পর্শকাতর। সন্তান হারানোর এই কষ্ট পৃথিবীতে মা ছাড়া অন্য কারো পক্ষে এক বিন্দুও অনুধাবন করা সম্ভব না। আমি জামিলের মার কাছ থেকে শুনতে চাই তার এই বেদনাকাতর অবস্থার কথা। তার কাছ থেকে শুনলেই আমরা বুঝতে পারবো তিনি কতটা বেদনাকাতর হয়ে পড়েছেন। ইয়োর অনার, আমি জামিলের মা মিসেস শেফালি চৌধুরীকে আদালতের কাঠগড়ায় আনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিসেস শেফালি চৌধুরী, দয়া করে কাঠগড়ায় আসবেন প্লিজ। মা, আপনার সঙ্গে যা কিছু ঘটে গেছে তার জন্য আমরা সবাই ভীষণভাবে দুঃখিত। আপনার ব্যথার সমবেদনা, আপনার মনের অবস্থা আমরা কিছুটা হলেও আঁচ করতে পারি। তবু আজকের আদালত আপনার কাছে শুনতে চায় আপনার ছেলের সঙ্গে কি হয়েছিল সেদিন। আমার ছেলে হত্যার বিচার চাই আমি। যখন আমার ছেলে অফিসে যায় আমি তাকে একটা কল করেছিলাম। বাড়িতে যেন কোনো মানুষই নেই, এই ছাদে একটা গাছ করা যে কত কষ্টের, সব গাছগুলো মরে যাচ্ছে দেখছো। গাছের কিন্তু কোনো খাবার দাবার দিতে হয় না। দেখো একটু যত্ন না করলে গাছগুলো ভালো থাকবে এইভাবে। মা তুমি এখানে, তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোমাকে এইসব করতে হবে না, শাকসবজি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। চলো নাস্তা করবো আমরা। বাবারে এগুলো করতে হবে না। আমি তো জানি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমি তো তোকে ভালো মন্দ খাওয়াতে চাই। বাজারে সব জিনিসের ভিতরে সার দেওয়া, আমি তো তোকে সার দেওয়া জিনিস খাওয়াতে চাই না, কারণ তোর শরীর খারাপ হয়ে যাবে। তুই আমার একমাত্র সন্তান, তোকে কি আমি বারবার এই পচা জিনিস খাওয়াতে পারি? এই জন্য আমি নিজে কষ্ট করি, বুঝিস না কেন? তোমাকে এইসব করতে হবে না, বাসায় তোমাকে এইসব করতে হবে না। তুমি চলে আসো। না একটু দাঁড়া, একটু দাঁড়া। আমাকে চা করে খাও। তো ছোট হয়ে গেলি। না না, তুই একটু বড় হলি না। আরে আসো। মা কি করতেছো? কি আর করব, তোর অপেক্ষা করছি। তুই তো আর আমার কোনো কথাই শুনলি না। এত করে বললাম তুই একটা বিয়ে করে বউ নিয়ে আয়। মা আমি বাসা থেকে বের হলে তুমি বারবার একই কথা বলো, আর কতবার বলবা? আমার মনে হয় ঘরে যেন কেউ নাই, আমার একা একা লাগে। আচ্ছা তুই বল আসবি কখন? মা মাত্র বের হলাম তো অফিস থেকে, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। আর আমার জন্য বেগুন ভর্তা করো। আমি রান্না করে রাখছি, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কি হলো? কি রে কথা বলছিস না কেন জামিল? জামিল তোর কি হলো? জামিল আল্লাহ কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। স্যার স্যার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, এই যে পয়সা বাজার। জি স্যার, স্যার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পেছন থেকে একটা বাইক এসে এক ভদ্রলোককে এখানে মেরে দিয়ে গেছে। জি স্যার, স্যার বাইকের নাম্বার মনে আছে স্যার? 241346। জি স্যার। আপনি একটু শান্ত হন। আপনি প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন প্লিজ। আপনার ছেলের খুনের বিচার সবাই চায়, আমি চাই, মাননীয় আদালত চাই, ইভেন আমার কলিগও কিন্তু চায়। আপনি কি সত্যি চান যে তার খুনের বিচার হোক? আপনি কি সত্যি যদি তাই চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই মামলায় আসামির পক্ষ হয়ে লড়তে আসতেন না। আপনি জানেন নিশ্চয়ই আমি সত্যের পক্ষে লড়ি, আমার মক্কেল খুন করেন। কিন্তু আমার কাছে যথাযথ সাক্ষ্য এবং প্রমাণ রয়েছে যে আপনার মক্কেলই এই খুন করেছে। আপনাকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে আমার প্রতিপক্ষ বন্ধু, আপনি দয়া করে বসবেন প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় আদালত,
একজন মায়ের আহাজারি আজকে আমাদের এই আদালতে গুমরে গুমরে মরছে, প্রতিটি দেয়ালে প্রতিধ্বনি হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই মা কি চাইছে আমাদের কাছে। এই মা ন্যায় বিচারের প্রত্যাশী, শুধুমাত্র চাইছে তার সন্তানের ন্যায় বিচার হোক, তার সন্তানের খুনির যথাযথ শাস্তি হোক, এটুকুই তার প্রত্যাশা। আমি আশা করব যে তার সন্তানের ন্যায় বিচার তিনি আমাদের কাছ থেকে পাবেন। রহিম, এই খুনি বেপরোয়াভাবে বাইক চালিয়ে তার সন্তানকে নৃশংসভাবে অ্যাক্সিডেন্ট করে খুন করেছে। না, বিশ্বাস করুন আমি খুন করিনি। খুনি কি কখনো নিজে স্বীকার করে যে সে খুন করেছে? কখনোই না। কোন খুনি কখনো স্বীকার করে না যে সে খুনি। ঠিক তেমনি আপনিও তার ব্যতিক্রম নন। আপনি কোনোভাবেই স্বীকার করবেন না যে আপনি খুনি, কিন্তু সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ বলছে যে আপনি এই খুন করেছেন। মাননীয় আদালত, সেই দিন ঘটনাস্থলে যিনি নিজ চোখে দেখেছেন এই অ্যাক্সিডেন্ট এবং পুলিশকে সহায়তা করেছে এই নৃশংস হত্যাকারীকে অ্যারেস্ট করবার জন্য, তিনি আজকে এই আদালতে উপস্থিত রয়েছেন। আমি সেই দেবপালকে কাঠগড়ায় আনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আপনি আপনার জায়গায় গিয়ে বসতে পারেন প্লিজ। মিস্টার দেবপাল, আপনি কাঠগড়ায় আসবেন প্লিজ। আপনি মিস্টার দেবপাল? জি, আমি দেবপাল। সেদিন ঘটনাস্থলে আপনি উপস্থিত ছিলেন? জি, আমি সেখানে উপস্থিত ছিলাম। সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ একটি বিবৃতি আপনার কাছে আশা করছি। সেদিন যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পাশে একটি চায়ের দোকান আছে। আমি আর আমার বন্ধু। আচ্ছা, কি অবস্থা? তোর পরীক্ষা কেমন হলো? আরে ঠিকঠাক। মানে কি ঠিকঠাক? তোর তো প্রিপারেশন ভালো ছিল, তাহলে এমন কেন? আরে বলিস না, ফলে যা দেখি কি ডানে বামে সামনে পিছনে খালি পাখি আর পাখি, কি যে ফিল বুঝবি না। তাহলে তো তোর ওইখানে পরীক্ষা খাইছে। আরে কি যে ফিল পাইছি সেইটা আগে বল। হ্যালো হ্যালো হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। স্যার স্যার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, এই যে পয়সা বাজার। জি স্যার, স্যার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পেছন থেকে একটা বাইক এসে এক ভদ্রলোককে এখানে মেরে দিয়ে গেছে। জি স্যার, স্যার বাইকের নাম্বার মনে আছে স্যার? 241346। জি স্যার, জি স্যার। স্যার একটু ধরা দৌড়ে গিয়ে লোকটার কাছে যাই এবং দেখি তার মাথা দিয়ে প্রচুর রক্ত ঝরছে। আমি পাশে দৌড়ে তাকিয়ে দেখি যে একটি মোটরসাইকেল যাচ্ছে। আমি তখন মোটরসাইকেলের নাম্বারটা সংগ্রহ করি এবং আমি 999-এ ফোন দিই এবং ঘটনাটি আমি সব কিছু পুলিশকে জানাই। তখন পুলিশ আমাকে বলে যে ওনাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে। আমি তখন পাশে একটা অটো দেখি, অটোতে করে আমরা সবাই তাকে হসপিটালের দিকে নিয়ে যাই, কিন্তু উনি মাঝপথে মারা যান। মাননীয় আদালত, যখন যথোপযুক্ত সাক্ষী এবং প্রমাণ দুইই থাকে, তখন আসামি যতই চেষ্টা করুক না কেন আইনের চোখকে ফাঁকি দিতে, কিন্তু তাতে সে সক্ষম হয় না। ইওর অনার, দূর থেকে অনেক সময় অনেক কিছু পরিষ্কার দেখা যায়, আবার কোনো কোনো সময় পরিষ্কার দেখা যায় না। আমি বলছি না দেবপাল ভুল দেখেছে। দেবপাল যদি ভুল দেখতো তাহলে আমার মক্কেল অ্যারেস্ট হতো না, হয়তোবা অন্য কেউ অ্যারেস্ট হতো। আচ্ছা মিস্টার দেবপাল, আপনি বলতে পারবেন কি আপনি কয়বার ভিকটিমের দিকে তাকিয়েছেন আর কয়বার বাইকের দিকে? আমি তো হিসাব করে রাখিনি আমি কতবার বাইকের দিকে তাকিয়েছিলাম আর কতবার ওই লোকটার দিকে তাকিয়েছিলাম। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু মিস্টার ইয়ানুরের মাথায় মাঝে মাঝে একটু সমস্যা দেখা দেয় বই কি। রাইট। তা না হলে নিশ্চয়ই তিনি এই ধরনের একটি অদ্ভুত প্রশ্ন করতে পারতেন না। একজন মানুষ যেখানে মারা যাচ্ছেন সেখানে কয়বার তিনি বাইকের দিকে তাকিয়েছেন এবং কয়বার তিনি লোকটির দিকে তাকিয়েছেন, এই হিসেব নিশ্চয়ই ওই সময় তার করার কথা নয়।
ইয়েস মাই ডিয়ার কলিগ, আপনি ঠিকই বলেছেন। মাঝে মাঝে আমি কেমন জানি গোল পাকাই, কোনো কিছু বুঝতে পারি না, বাট সত্যের সন্ধান করি। কি জানি বলছিলাম আপনাকে, কয়বার জানি তাকিয়েছিলেন আপনি কি মনে করতে পারেন? আচ্ছা মনে করেন আপনি একবার ভিকটিমের দিকে তাকাচ্ছেন, একবার বাইকের দিকে তাকাচ্ছেন, আবার বাইকের দিক থেকে ভিকটিমের দিকে তাকাচ্ছেন। এই যে বাইকের দিকে তাকানো এবং ভিকটিমের দিকে তাকানো মাঝখানে যে 2-1 সেকেন্ডের ফারাক, এই ফারাকের মধ্যে আমার মক্কেল মোটরসাইকেল নিয়ে ক্রস করেছে এবং ঠিক আমার মক্কেল যখন মোটরসাইকেল নিয়ে ক্রস করে আপনি আমার মক্কেলের নাম্বারটা টুকে নিয়ে পুলিশকে ফোন করেন, পুলিশ আমার মক্কেলকে গ্রেফতার করে। প্লিজ ইয়ানুস সাহেব, আপনি আমার সাক্ষীকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না, এমনকি মামলার ঘটনা অন্যদিকে মোড় নেওয়ানোর কোনো বৃথা চেষ্টা করবেন না প্লিজ। ম্যাডাম, আমি মামলার ঘটনা অন্যদিকে মোড় নিতে চেষ্টা করছি না, আমি প্রকৃত খুনিকে খুঁজে বের করার চেষ্টা করছি। প্রকৃত খুনি যখন আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে খুনিকে খুঁজে বের করবার বৃথা চেষ্টা কেন করছেন? আপনার কাছে মনে হতে পারে আমার মক্কেল খুনি, কিন্তু আমি জানি আমার মক্কেল খুনি নয়। তাহলে আপনি খুঁজে বের করে প্রকৃত খুনিকে হাজির করুন এখানে। ওয়ার্ডার ওয়ার্ডার, আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ইয়ানুস সাহেব, শাকিলা, আপনারা কথা কাটাকাটি বন্ধ করুন। মাননীয় আদালত, এই মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমার কিছু সময় প্রয়োজন। আমি সময় প্রার্থনা করছি, সেই সাথে আদেশ প্রার্থনা করছি পুলিশ যেন আমাকে সহায়তা করে। ইয়ানুস সাহেব, আপনার কাছে সত্যিটার কোনো প্রমাণ নেই, আপনাকে 3 দিন সময় দিলাম। এর মধ্যে আপনি যদি আপনার মক্কেলকে নির্দেশ প্রমাণ করতে না পারেন, তাহলে আদালতের রায় জানিয়ে দেবেন। আজকের মতো আদালত মৃত্যু ঘোষণা করবে। ধন্যবাদ মাননীয় আদালত। সময় পেলে সব কিছু সমাধানের পথ খুঁজে না পেলেও সম্ভাবনা থাকে। তাহলে খুঁজে বের করুন সমাধানের সেই পথ, আমি অপেক্ষা করব। চেষ্টা করে যাই না, লেটস সি। সত্যের আজকে শাকিলা ম্যাডাম কিন্তু অনেক রেগে গিয়েছে, ওনাকে ডেকে চা খাওয়াই দিও। মাসুদ ভাই, তোর জিনিসটা এত হিয়ারলি করতেছিস কেন? আমি তোকে এতবার করে বললাম যে ভাই তুই কক্সবাজার থেকে এয়ারে চলে আয়। ভাই এখন আমার ভাই সঙ্গ দরকার ভাই, আমার ছোট ভাই জেল হাজত, আর তোমরা মজা মারতেছো না। প্লিজ ভাই একটু বোঝার চেষ্টা কর, ও জীবনে কোনোদিন এইসব মামলা ফামলা এগুলো খাইছে ক? আচ্ছা বুঝলাম ও ভুল করছে, কিন্তু তোরা একটু আমার সাথে একটু দেখা কর, আমার একটু সময় দে, কি করতে হবে আমার একটু বুঝায় বল না ভাই। প্লিজ ভাই, আমি পারতেছি না ভাই। আরে ভাই, রবিন ছাড়া আমার লাইফের কে আছে ভাই? ও আমার একমাত্র ছোট ভাই, কিন্তু ভাই ও কিন্তু আর জেলে ভাই। একটু ফিল কর তোরা, আমি নিতে পারতেছি না। তাড়াতাড়ি চলে আয় ভাই। ঠিক আছে, হ্যাঁ ওকে, আয় ভাই। আসসালামু স্যার। রশিদ, আসেন আসেন আসেন, কি অবস্থা? এই তো স্যার ভালো।
আচ্ছা রশিদ, জি বলুন। ওই যে ভদ্রলোক সাক্ষী দিল, আমার কাছে কি মনে হয় জানেন, ওনার দেখার মধ্যে কোথাও যেন একটা ভুল আছে। এমনও তো হতে পারে যে উনি যে মোটরসাইকেলটা চলে যেতে দেখলেন, সে মোটরসাইকেলটার আগে কোনো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। এই মোটরসাইকেলটা দেখার পর আপনাদেরকে নাম্বার দিল, আপনারা ধরে নিয়ে আসলেন, নিয়ে এসে চালান দিয়ে দিলেন যে আমার মক্কেল, আমার ভিকটিম, আমার ভিকটিমের সাথে আমার কথা হয়েছে, আমার কাছে মনে হয়েছে উনি নির্দোষ। এ ব্যাপারে কিছু করা যায় কিনা কিংবা কোনো চিন্তা করা যায় কিনা দেখেন তো। বসেন বসেন প্লিজ প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমারও তাই মনে হয় স্যার। দুর্ঘটনার স্থলে যে সিসি ক্যামেরা আছে সেই ফুটেজগুলো যদি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আমার মনে হচ্ছে আমরা কোনো ক্লু পেতেও পারি। ইউ হ্যাভ এ গুড আইডিয়া। আমি ঠিক এই কথাটাই বলতে চাচ্ছিলাম, এটাই চিন্তা করছি। আচ্ছা ইভান, তোমরা কি সিসি ক্যামেরার ফুটেজের ব্যাপারে কোনো কিছু দেখতে চেষ্টা করেছিলে? চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার মাথায় আসেনি? না স্যার। কারণ হচ্ছে তুমি একটা আর একটা তো আছেই। এটা কই গেছে আজকে? তোমাদেরকে নিয়ে আমি বড়ই বিপদে আছি। রশিদ, একটা কাজ করুন, আপনি যদি একটু হেল্প করেন আমার দুইজনকে, তাহলে আমি উপকৃত হব। স্যার, আপনি এমনভাবে বলেন আমাকে লজ্জায় ফেলে দেন। আমি তো সবসময় আছি আপনার জন্য। প্লিজ আপনি জাস্ট বলেন, আমি আপনার জন্য যা সর্বোচ্চ চেষ্টাটাই করবো। আপনারা তিনজন মিলে যাবেন, যাওয়ার পরে আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা, থাকলে সেটার ফুটেজ লক্ষ্য করে দেখবেন, সাসপেক্ট করার মতো কোনো কিছু আছে কিনা। যদি থাকে জাস্ট পেন ড্রাইভে নিয়ে আসবেন, আমি দেখব। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন উঠি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ইভান, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ। ইভান, তোমার সারা কোথায় গেছে? সারাকে ফোন করো তো, দেখো তো। ওই তো এসে গেছে। কেউ লেট এসে গেছে না? আসো 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 আসো। আরে কোথায় ছিলে তুমি? এই তো এইখানে ছিল। বসো বসো বসো। স্যার এই ফাইলটা আমি দেখতেছি, রাখো। একটা কাজ দিয়েছি, মিস্টার রশিদকে নিশ্চয়ই দেখেছো তুমি, বের হয়ে গেছে। মিস্টার রশিদকে বলেছি সিসি ক্যামেরা ফুটেজ খুঁজে বের করার জন্য, সাথে তুমি থাকবে, ও থাকবে। ঠিক আছে? ওইখানে কোনো কিছু যদি পাও নিয়ে আসবে, আমরা ওখান থেকে কোনো কিছু বের করতে পারি। অ্যান্ড মাইন্ড ইট, দিস ইজ আওয়ার টার্গেট। থ্যাংক ইউ। এটা আমার কাছে দিয়ে যাও, আমি দেখব। স্যার আমরা তাহলে আসছি। ওকে, থ্যাংক ইউ। আসি না, তুমি সিসি ক্যামেরার ফুটেজের ওইখানে যাবা, ব্যবস্থা করবা, রশিদ সাহেবের সাথে কথা বলে নিবা। আসি বলতে এটা না যে তুমি বাসায় যাবা, ঠিক আছে? জি স্যার। গো অ্যান্ড আউট। সারা, হ্যাঁ জি। ইয়ানুর স্যার আর আমাকে বোকা বলতে পারবে না। হ্যাঁ, সেটা তো পারবেই না। আপনার কথার বেলায় তো একেবারে সব কমপ্লিট, পাকাপোক্ত বলতে পারেন। কাজের বেলায় তো কিছু না, কাজ করে দেখান। তুমি সবসময় আমার ইনসাল্ট করো। তো করবো না? আপনি কাজ করেন। শোনো, এদিকে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা চেক করতে হবে। সেটা তো করতে হবে। আচ্ছা সারা, বাইকটা তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই না? এই জায়গাটাই। যদি বাইকটা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে এদিক দিয়ে যখন বাইকটা যাবে, তাহলে তো বাইকারের মুখটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, আর ওর সামনে থেকে আরো ক্লিয়ারলি আমরা দেখতে পারবো। আর ধরো যদি এদিকে কোনো সিসিটিভি ক্যামেরা থাকে, তাহলে তো পেছন থেকে বাইকের নাম্বার প্লেটটা বোঝা যাবে, স্পষ্ট বোঝা যাবে। সিম্পল। আমরা দেখছো? কি খবর ইভান? আরে রচিত সাহেব, কেমন আছেন? ভালো। তাহলে আপনি এই মুহূর্তে কি করতে চাচ্ছেন? আমি এখান থেকে ধরে এই পর্যন্ত যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলো চেক করতে চাই। ওকে, নো প্রবলেম। যেহেতু আমি আছি, আপনার কোনো সমস্যা নেই। এখন আপনি জাস্ট বলেন আপনি কোন দিক থেকে আগে শুরু করতে চাচ্ছেন। দেখেছেন? হ্যাঁ, এই বিল্ডিং থেকে চলেন শুরু করি। ওকে, চলুন প্লিজ। সারা,
স্যার স্যার আমার ছোট ভাইকে মুক্ত করার মতো কোনো সমাধানের পথ কি পেয়েছেন স্যার? দেখুন, আপনার ছোট ভাই যেন তাড়াতাড়ি মুক্তি পায় সে ব্যাপারে আমি এবং আমার টিম পুরোটাই আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। গিভ মি দ্য টাইম প্লিজ। স্যার স্যার রবিন স্যার আমার খুব আদরের ছোট ভাই স্যার। ও ছাড়া স্যার আমার জীবন আর কেউ নেই স্যার। স্যার আপনি একমাত্র শেষ ভরসা স্যার, আপনি পারবেন স্যার ওকে মুক্ত করতে। আপনার ভাইকে শুধু না, আমি চেষ্টা করে থাকি আমি যাদের পক্ষে লড়ি তাদের সবাইকে মুক্ত করার জন্য। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আমি সবসময় সত্যের পক্ষে লড়ি। যদি সত্য হয় আপনার ভাই অবশ্যই মুক্তি পাবে। স্যার ওর মুক্ত হওয়ার ব্যাপারে কোনো নিউজ যদি আপনার কাছে আসে স্যার অবশ্যই আমাকে জানাবেন স্যার। আজকে আমি আসি স্যার। Don't worry. Let me try, please. Thank you. Okay, sir. Assalamualaikum. রশিদ, জি স্যার। একটু খেয়াল করেন, এক মিনিট। এই যে দাঁড়ান, আমি জুম করে দিই। রাখেন রাখেন। এই যে ব্যাক 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 ব্যাক। এই যে মোটরসাইকেলটা, এই মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করে ক্রস করে যাচ্ছে। এই মোটরসাইকেলের নাম্বারটা একটু নোট করেন প্লিজ। ওকে স্যার। এটা দেখেন তো, এটা নোট করো, নোট করে কাগজটা ওর কাছে দাও। এই মোটরসাইকেলের নাম্বারটার মালিক কে এবং এই বাইকার কে ছিল এটা কাইন্ডলি আপনি খুঁজে বের করুন। ঠিক আছে স্যার। একে যদি ধরে নিয়ে আসা যায় তাহলে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হবে। আমারও তাই মনে হচ্ছে স্যার। আমি জাস্ট এখনই নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে সমস্ত তথ্য চলে আসবে স্যার। ইয়েস প্লিজ। ওকে স্যার। দেখি প্লিজ। লিখে দিচ্ছেন না? ছিঁড়ে দেন না কেন কাগজটা? একটু ছিঁড়ে দেন প্লিজ। Give me the paper, please. এত কমজোরি মানুষ হলে পৃথিবীতে চলা বড় মুশকিল হয়। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। এদিকে আসেন আপনারা। আপনাদেরকে তো কখনো আপনি বলি, কখনো তুমি বলি। তুমি বলি কেন? আদর করি এই জন্য। আর আপনারা তো গর্দবের মতো কাজ করেন। এই যে দেখেন, এটা হচ্ছে কি, এখন আমি প্রমাণের কাছাকাছি গেছি যে এই বাইকটা অ্যাক্সিডেন্ট করেছে। তার মানে আমার যে ভিকটিম জেলখানায় আছে সে নির্দোষ। তার মানে কি, ক্যালকুলেশন করেন, অঙ্ক করেন, করে দেখেন সাদা চোখে যেটা দেখা যায় সেটা সবসময় সত্য হয় না। মাথায় ঢুকছে? আরো অ্যাক্টিভ হবেন, আরো কানিং হবেন, আরো ডাইনামিক হবেন। যান। ইভান, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করা বাইকের নাম্বারটা জানি কত? 33 62 33। কেন? এটা কি সেই বাইক না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। এটা তো সেই বাইক। এই কে আছে এখানে? এদিকে আসুন তো, গেটটা খুলুন। এটা কি সঞ্জিতের বাসা? জি স্যার। এই বাইক সঞ্জিতের? জি। আচ্ছা কয় তলায় থাকে বলতে পারবেন? 3 তলা। ফার্স্ট। সঞ্জিত সাহেব। বলুন। সঞ্জিত সাহেব। হ্যাঁ, আপনি কে? আমরা পুলিশ। চল থানা চল। আপনার এখানে কেন? আমি কি করলাম? চুপচাপ থানায় চলেন, আর নাই তো ভদ্রভাবে যাবি না পিস্তল বের করবো? ইন্সপেক্টর রশিদের হাত পুষতে যাওয়া তো সহজ না। যা, মজা করতে থানায় যাবি। কোর্ট আসছে।
আদালতের কার্যক্রম শুরু করা হোক। মাননীয় আদালত, কিছু কিছু মানুষ থাকে যারা কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই আদালতে এসে হাজির হয় এবং আদালতের কালক্ষেপণ করে সময় নষ্ট করে, এমনকি মামলার প্রকৃত ঘটনাকে অন্যদিকে মোড় ঘুরিয়ে নেয়। আদালতের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি প্রার্থনা করছি এই গুরুত্বপূর্ণ সময়গুলো যেন নষ্ট করবার সুযোগ দেয়া না হয়। আমি আমার পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ হাজির করেছি। আমার প্রতিপক্ষ বন্ধু ইয়ানুর সাহেব যদি তার যথাযথ সাক্ষ্য এবং প্রমাণগুলো হাজির করতে পারেন তবে করুক, নতুবা আমরা মামলার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারি বলে আমি মনে করছি। ধন্যবাদ মাননীয় আদালত। ইওর অনার, আমি পূর্বেই বলেছিলাম দূর থেকে যেটা দেখা যায় সেটা সব সময় পরিষ্কার হয় না। ঠিক তেমনি আমার মক্কেলের বেলাও হয়েছে। আমার মক্কেলকে অপরাধী সাজানো হয়েছে। এই মামলায় প্রকৃত অপরাধী কে, এই অপরাধীকে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হবে। মিস্টার রশিদ, আপনি বাইরে আছেন, প্রকৃত অপরাধীকে নিয়ে হাজির হবেন ভেতরে প্লিজ। আপনি কাট করেন, আপনি বসুন। ইওর অনার, অনেকেই বলে যে আমি নাকি সাজিয়ে সাজিয়ে গল্প বলি। আমি আসলে প্রকৃতপক্ষে গল্পের পেছনে কোনো না কোনো কারণ খুঁজতে চেষ্টা করি। ঠিক তেমনি এই সেই ছেলে, যে ছেলের বাইকে এই হত্যাকাণ্ড ঘটেছে। মাননীয় আদালত, আমার কাছে আর একটা প্রমাণ আছে। প্রমাণটা হচ্ছে, যদি দয়া করে দেখেন, এই সেই সিডি, যে সিডির মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ আছে। এই ফুটেজ দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে এই ঘটনার জন্য দায়ী হচ্ছে সে। এখন কি আপনি নিজে বলবেন, নাকি সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর সবকিছু পরিষ্কার হবে? আমি নিজে সবকিছু স্বীকার করে নিচ্ছি। আসলে আমি অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে করিনি, বা তাকে হত্যা করার কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। আসলে সেদিন ঘটনাটা হয়েছে তারপর ওখানে কি ঘটেছিল আমি কিছুই জানি না। আমি ভয়ে ওখান থেকে বাইক নিয়ে পালিয়ে গিয়েছিলাম। আমি বাইকে পেছন ফিরেও তাকাইনি। লোকটা বেঁচে আছে কিনা মারা গেছে সেটাও আমি জানতাম না। আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম আমি নিজেও মানসিকভাবে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। তারা কোনো কাজ করতে হয় না। আল্লাহ জানে পড়ে কি অবস্থা হয়েছে আমার সাথে এরকম কখনো হয় না। কি অবস্থা কি জানি, মারাটা মারা গেলে তো আমি শেষ। কি করবো বুঝতে পারতেছি না। চুপচাপ থাকি, আমি পুলিশের কাছেও যেতে পারিনি শুধুমাত্র ভয়ের কারণে। আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। ইওর অনার, আমার মক্কেলের জীবন থেকে
বেশ কয়টা দিন হারিয়ে গেছে। হাজত জেলখানার অন্ধকারে কেটেছে। এমন অনেক সময় এই সমাজে দেখা যায় যে বিনা অপরাধে হাজতখানায় জেলখানায় আছে। এমন ঘটনা যেন আর না ঘটে সেই প্রত্যাশায় আমি প্রার্থনা করছি। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে রবি নির্দোষ, তাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে। সঞ্জিতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হলো। আদালত আজকের মতো মন্তব্য শুনুন। ধন্যবাদ মাননীয় আদালত। ধন্যবাদ মাননীয় আদালত। মাই ডিয়ার কলিগ, আমি বলেছিলাম সাদা চোখে যা দেখা যায় তা সবসময় সত্য হয়। তবে সত্য মিথ্যার এই দোলাচলে কোনো না কোনো একদিন নিশ্চয়ই আমি আপনাকে হারাবো। চেষ্টা করতে পারি। স্যার স্যার আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনার কারণে আমি আমার ভাইকে খুঁজে পেয়েছি স্যার। স্যার আমি সত্যের জন্য লড়াই করেছি, সত্যের জন্য লড়াই করে যাব। আপনি ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।